25শে ফেব্রুয়ারি মঙ্গলবার এখন সকাল 9:30টার মতন বাজছে। এসেছিলাম তোজোকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য। তারপরে বাড়িতে এসে আজকে অনেকটা কাজ হাতে ছিল। তোজোর এই ওয়ারড্রবটা পুরোটা আজকে ঠিকঠাক করে গোছাচ্ছিলাম। প্রচুর জ্যাকেট, উলের জামাকাপড় বেরিয়েছিল, যেগুলো এখন বেরিয়ে থাকার কোনো দরকারই নেই। সেইজন্য যেগুলো একদম মোটা, মোটা আপাতত লাগছেই না কোনো কাজে, সেগুলোকে স্টোরেজ ব্যাগগুলোর মধ্যে ভরে আমার এই বেডের নিচে যে স্টোরেজটা আছে সেখানে ভালো করে গুছিয়ে রেখে দিলাম। সমস্ত জায়গায় ন্যাপথালিনও দিয়ে দিলাম। কারণ এখন কবে কাজে লাগবে আমি নিজেও জানি না। আর যেগুলো একদম পাতলা পাতলা ডেনিমের জ্যাকেট আছে বা সোয়েট শার্ট, যেগুলো ব্যাঙ্গালোরে বর্ষাকাল আসলেই কাজে লাগবে, জুন জুলাই মাস থেকেই কাজে লাগবে, সকালের দিকে বা সন্ধ্যেবেলার দিকে বা স্কুল থেকে নিয়ে আসছি তখন। তো সেগুলো হাতের কাছে ওয়ারড্রপের মধ্যেই রাখলাম, সেগুলো আর ঢুকিয়ে রাখছি না। এই যে এগুলো একদমই ডেনিমের জ্যাকেট, এই সমস্ত কিছু, আর সোয়েট শার্ট, এই সমস্ত কিছু। আর ভাইয়ের বিয়ের সময় মেনলি ওর প্রচুর সোয়েটার কেনা হয়ে গেছিলো আগের বার, কারণ ওই সময় আমরা রামপুরহাট গিয়েছিলাম আর প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এই যত রাজ্যের জ্যাকেট, ব্লেজার, এথনিক জামাকাপড় সেগুলো তখনই কেনা হয়েছিল। তা না হলে বাচ্চার জামাকাপড় এত বেশি যেগুলো পরে না অকেশনালি, সেখানে আমার ওয়েস্ট করতে টাকা একদমই ভালোই লাগে না। এখন তো কিনি না সেজন্য অতটা। যেগুলো ডেইলি ওয়্যার পড়ছে সেইগুলো কিনি। কিন্তু যেগুলো মানে তুলে রাখা থাকছে সেগুলোর কোনো লাভই নেই। ওরা তো প্রত্যেক বছরই বড় হয় আর এগুলো জামাগুলো ছোট হয়ে গেলে তখন ভীষণ মন খারাপ হয়ে যায়। এদিকে তোজোর খাওয়া-দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে স্কুল থেকে এসে। আর তারপরে আমরাও চটপট আজকে লাঞ্চ করতে বসে গিয়েছিলাম। আমাদেরও বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকে।